अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা মহাদেব, এবার তোমায় আমার বোনকে যে করেই হোক ফিরিয়ে দিতে হবে। কি হলো? মেয়েটার কোনো খোঁজ পেলে? পার্বতী দেবীর পালকি ওই দিক থেকে আসছে। আমরা দ্বিতীয় বাচ্চাকে অন্য পালকিতে বসিয়েছি। আরে তাহলে দেরি করছো কেন? গৌরীকে ওখান থেকে সরাতে হবে। মাতা পার্বতীর মূর্তিকে পালকিতে বসানোর সময় হয়ে গেছে। চলুন ওঠান। পার্বতী মায়ের জয় 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 মাতা সবাই বলো জয় মাতা দি। আরে কৃষ্ণা তো ওখানে, ধরো ওকে। এত লোকের মধ্যে ওকে ধরতে পারবো না বড় বাবু, গন্ডগোল বেঁধে যাবে। হে ভোলানাথ, এইসব কি হচ্ছে? আজ তো মহাশিবরাত্রি। যদি মাতা পার্বতীর মূর্তি পালকিতে না রাখা হয় খুব বড় অমঙ্গল ঘটবে। ভোলানাথ কিছু করুন। ওরা তো মহাদেবের ভক্ত, ওরা আমাদের সাহায্য আর রক্ষা করতে এসেছে। চলুন পালকি তুলুন, আমি ওদের সাথে কথা বলছি। সবাই বলো জয় মাতা দি। বলছি শুনছো, আমার তো মনে হচ্ছে খেলা ঘুরে যাচ্ছে। চুপচাপ চলো পালিয়ে যাই এখান থেকে, না হলে কিন্তু বিপদ আসতে চলেছে। জয় মাতা জয় মাতা জয় মাতা দি। সবাই বলো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মূর্তি এখানেই রাখুন। আপনারা সবাই এখানে থাকুন, আমি এক্ষুনি নাগ দেবতার সাথে কথা বলে আসছি। প্লিজ আমাদের রাস্তা দেখাও। আমি মহাদেবের বন্ধু, তোমরাও তো তাই না? তার মানে আমরাও তো বন্ধু। প্লিজ তোমরা দেবী মায়ের মূর্তিকে এবার স্থাপন করতে দাও। থ্যাংক ইউ মহাদেব। এই বাচ্চাটা তো চমৎকার করে দেখালো।
আমায় যে করেই হোক আদাকে ওঠাতে হবে। ওর শরীরে যেন সাপের বিষের প্রভাব ছড়িয়ে না পড়ে। গৌরী, কৃষ্ণা, গৌরী, আমি চলে এসেছি গৌরী। আজ তো মহাশিবরাত্রি, মহাদেবের দিন। উনি ওনার ভক্তদের পাঠিয়েছিলেন আমার বোনকে বাঁচানোর জন্য, কারণ উনি কখনো অন্যায় সহ্য করেন না। আমাদের এখানে খুব খারাপ আর বাজে কাজ হচ্ছে। ওনারা ছোট বাচ্চাদের কিডন্যাপ করে তাদের দিয়ে ভিক্ষা করায়, আর তারপর সেই বাচ্চাগুলোকে বাজে আঙ্কেলের কাছে পাঠিয়ে দেয়। এর মধ্যে এই পুলিশ আঙ্কেল, ডক্টর আঙ্কেল, এই নার্স আন্টি আর এই নেতা আঙ্কেল সবাই এক হয়ে আছে। তোমরা সবাই আমাদের ধরেছিলে না? এবার আমরা সবাই তোমাদেরকে ধরবো আর শাস্তি দেব। কেউ আমাদের পাশে থাকুক বা না থাকুক, মহাদেব সব সময় আছেন। যাও, ধরো ওনাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এই কৃষ্ণা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। ভাই সকল, মারো ওদের। গৌরী, তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ওদের এই অবস্থায় হওয়া উচিত। মারো, আরো মারো ওদেরকে। চল গৌরী, আমরা এবার যাই। তুমি এখন একদম ঠিক হয়ে গেছো। বিষের আর কোনো প্রভাব পড়বে না তোমার ওপর। আপনি বলেছিলেন যে আপনি আমার বাচ্চাদের সঙ্গে দেখা করে দেবেন। কোথায় আছে আমার বাচ্চারা? দেখা করতে চাই ওদের সাথে, আমি একবার দেখতে চাই। আমি খুব ইচ্ছা করছে আমার দেখতে। মনে হচ্ছে ঈশ্বরও তোমার কথা শুনেছেন। শোনো, কাল হাসিনা একটা জরুরি কনসাইনমেন্টে বর্ডারের কাছে যাচ্ছে। ওর কাছে ওই রেড ফাইলটাও থাকবে। তোমাকে ওর সঙ্গে সঙ্গে থেকে ওই রেড ফাইলটা হাতাতে হবে, আর সেটা আমাকে দিতে হবে। তারপর তুমি তোমার মেয়েদের কাছে নিশ্চিন্তে যেতে পারবে। আমাকে যে করেই হোক গৌরী আর কৃষ্ণের কাছে পৌঁছতে হবে। আমরা বেঁচে গেছি কৃষ্ণা। ওই লোকগুলো পেছনে। কৃষ্ণা, 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 তুই কোথায় কৃষ্ণা? কৃষ্ণা, আরে ভালো হয়েছে সময় থাকতে থাকতে ওখান থেকে চলে এসেছি। না হলে ওই গ্রামবাসীরা আমাদেরকেও। বড়বাবু, এবার চলুন, আপনার সময় হয়ে গেছে। কি উল্টোপাল্টা বলছো? কোনো উল্টোপাল্টা বলছি না, অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসেছি। তোমরাই কৃষ্ণাকে উধাও করেছো, কারণ কৃষ্ণা তোমাদের প্ল্যান ফেল করিয়ে দিয়েছিল। এই চুপ কর মেয়ে, পাগল হয়ে গেছিস নাকি?
আর তুমি? তোমাকে দেখে তো বেশ চালাক চতুরই মনে হচ্ছে। একটা বাচ্চার কথায় নাচছো? না না, আমরা ঠিকই বলেছি। বাকি পচা লোকগুলোর সঙ্গে উনিও আছেন। এইসব ওনার জন্যই হয়েছে। তোমরা বাঁচে। এই সরো, ছাড়ো আমাকে। আরে ধরো এদের। কি করছে নাকি? এই দেখো, তোমরা খুব বাজে। ওদেরকে আটকাও। আরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওদেরকে সামলাতে আরে পারছেন না? বাচ্চারা সরো সরো সরো, আমি কথা বলছি। এদিকে এসো। শান্ত হও, শান্ত হও। কমপ্লেন মানে কিন্তু কমপ্লেন। আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। অ্যারেস্ট করুন ওনাকে। 1 মিনিট, যাচ্ছি আমি। আপনি আমার বোনকে খুঁজুন প্লিজ। হ্যাঁ বাবু, এবার নেতামশাই বলবেন যে বাচ্চারা কোথায় আছে। তোমার চলুন। ব্যবস্থা পরে করছি। এই গৌরীকে যে করে হোক বাড়িতে আটকে রাখতেই হবে আমার স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য। ছাড়ো আমায়, যেতে হবে কৃষ্ণকে খুঁজতে, যেতে হবে। আরে গৌরীমা, এটা তো তোমার নিজেরই বাড়ি, তাই না? কি অবস্থা করেছে দেখো মেয়েটা নিজের। আমার তো চোখে জল চলে আসছে। কিছু খেয়ে নিবি চল। আর ঠাম্মিও তো তোর জন্য অপেক্ষা করছে। ঠাম্মা, হ্যাঁ ঠাম্মি। তোমরা যাও, আমি ঠাম্মার সাথে দেখা করে আসছি। কি রে, তোকে তো নিজের মনে করতাম। কত সময় নষ্ট করেছি তোর পিছনে। আর তুই কি করলি আমার সাথে? আমার স্বামীকেই জেলে পাঠিয়ে দিলি। উনি খারাপ কাজ করেছিল। আচ্ছা, ঝগড়া করছিস আমার সাথে? ঠাম্মা কোথায়? আমি ঠাম্মার সাথে দেখা করব। ঠাম্মির সাথে দেখা করবি? ঠাম্মির সাথে দেখা করবি না? আরে আমাকে কামড়ে দিল। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। ঠাম্মা, ঠাম্মা, ঠাম্মা। আরে চুপ। আরে হ্যাঁ, আমাকে কামড়াবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া। ঠাম্মা, ঠাম্মা। আরে কোথায় পালাচ্ছিস? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই দরজা খোল গৌরী, দরজা খোল। ঠাম্মা, এ তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? আরে খোল। ওইভাবে কথা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি ছাড়বো না। তুই তুই দাঁড়া, তোকে। হ্যাঁ, ঠাম্মি কি দেখবি তাই না তুই? আরে সব সমস্যার মূলে তোর এই ঠাম্মি। গুলি করে দি, করে দি। না প্লিজ, ঠাম্মাকে কিছু করো না। ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুই গিয়ে পুলিশকে বলবি যে বড়বাবুকে ছেড়ে দিতে। কারণ তুই যা শুনেছিস, যা দেখেছিস সব মিথ্যে। বলবি তো এমনটা, নাকি মেরে ফেলবো ঠাম্মিকে? না না, ঠাম্মাকে কিছু করো না, আমি বলে দেব। সত্যি? তাড়াতাড়ি যা। আমাকে সাহায্য করো শিব ঠাকুর। আমি যা ভাবছি সেটা যেন কালকে করতে পারি, এমন সাহস দিও আমায়। আমি বাচ্চাদের কাছে পৌঁছতে চাই, আর আমার মনে ভীষণ কু ডাকছে। যেন যেন আমার বাচ্চারা ভীষণ বিপদের মধ্যে আছে। ওদেরকে সুস্থ রেখো তুমি। গৌরী, গৌরী, আমি এটা কোথায় এসেছি? যতক্ষণ থেকে সঠিক ঠিকানায় না পৌঁছে দিচ্ছি ততক্ষণ থেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে, এদের সবার মতো। পুলিশ আঙ্কেল, আমি আমার কমপ্লেন ফিরিয়ে নিতে এসেছি। বড়বাবু খুব ভালো, ওনাকে ছেড়ে দিন। উনি কিচ্ছু করেননি। কিন্তু কিন্তু আমার বোন কৃষ্ণা, আপনি ওকে খুঁজুন প্লিজ। বাবু, আইনটা কিন্তু কোনো মজার জিনিস নয়। কখনো কমপ্লেন নাও, কখনো ছেড়ে দাও, কখনো তোমার বোনকে খোঁজো। যাও এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো। কনস্টেবল, নিয়ে যাও ওকে। যাও এখান থেকে। প্লিজ আঙ্কেল, ছাড়ো আমায়। আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? বাড়িতে সাপ চলে এলো, এটা কি করে সম্ভব?
আমার তো এতে কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে। হাসিনা বেগম, আজ আয়ুবের জন্মদিন, তাই আমি ফিরনি বানিয়েছি। আমি মসজিদে গিয়ে এটা দান করতে চাই। আরে বাহ, লাখে একটা আমার বৌমা। উপরওয়ালা তোমার রক্ষা করুন, আমার আয়ুবের কত খেয়াল রাখে। দাও, আমায় দিয়ে দাও। হাসিনা বেগমের সাথে তো আমি যাচ্ছি। আর তাছাড়াও এই স্পেশাল দিনটাতে হাসিনা বেগম সবসময় আমাকেই সঙ্গে নিয়ে যান। এটা তো আমিই নিয়ে যাব। দেখো, আমাদের মাঝখানে তুমি এসো না। আমি বলছি ছাড়ো, এটা আমি বানিয়েছি। চুপ, শান্ত হয়ে যাও তোমরা দুজনে। তাবা শামিনার মতো লড়াই করো না। হাসিনা বেগম, সবসময় তো আমি আপনার সঙ্গে যাই, দেখুন না ও মাঝখান থেকে এসে। হ্যাঁ, তো এই বছর আদা যাবে। আদা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি বেরোবো। ঠিক আছে। আমার একটা জরুরি মিটিং হবার কথাও আছে। ভালো হয়েছে কাল আমি সাবা দেবীর কথা শুনে নিয়েছি। উনি বলছিলেন যে আজ আয়ুবের জন্মদিন। পাশে থেকো শিব ঠাকুর, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। তুমি এসব কি করছো মহাদেব? কৃষ্ণাকে খুঁজে পাচ্ছি না। বড়বাবু একের পর এক মিথ্যে বলছে। আমি কি করব? কেউ নেই আমার সাথে। এতদিন প্রত্যেকবার কৃষ্ণা আমায় বাঁচিয়েছে, আর আজও নিজেই বিপদে পড়েছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। মহাদেব, প্লিজ আমায় হেল্প করো। মহাদেব, প্লিজ আমায় সাহায্য করো। যেভাবেই হোক আমায় এই রেড ফাইলটা নিয়ে কৃষ্ণা আর গৌরীর কাছে পৌঁছতে হবে। এই আদা এত অন্যমনস্ক কেন লাগছে? মা, গৌরী, একে আমি এটা কোথায়? এটা কোন জায়গা? আমি একটা জরুরি মিটিং করে আসছি। ওই রেড ফাইলটা আমার চাই। হাসিনা বেগমের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে হবে আমায়। গৌরী, গৌরী, গৌরী কোথায় গেল? কোথায় এলাম আমি? কোথায় এলাম? কোথায় চলে এলাম? মা, মা প্লিজ চলে এসো তুমি, তোমাকে খুব দরকার। হাসিনা বেগম, আমি আপনার সাথে যাব। ওখানে তোমার যাবার অনুমতি নেই। আগেও আপনার ওপর প্রাণঘাতী হামলা করা হয়েছিল। আমি আপনাকে একা যেতে দিতে পারি না। এটার জন্যই এত পরিশ্রম করেছি আমি। এটাই আমাকে আমার বাচ্চাদের কাছে নিয়ে যাবে। খুবই দরকারি মিটিং আছে। অনেক পরিশ্রম করে হিন্দুস্তান থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে, আর এখন এটাকে আমাদের দুবাই অবধি পৌঁছে দিতে হবে। এই দায়িত্বটা তুমি নাও, বরং তোমার ইশারাতে এই ডিল আগে এগোবে। প্রস্তুত আছো? কেন প্রস্তুত থাকবে না? আয়ুবের হবু বউ তুমি, আর আগে গিয়ে এইসব দায়িত্ব তোমাকেই নিতে হবে। ইনশাল্লাহ এই ডিল খুবই ভালো হবে। আগে যাও, আমি দেখি যে তোমার প্রথম ডিল কিরকম হয়। ধন্যবাদ। মা, তোমার কথা খুব মনে পড়ছে। এই সব কিছু আমি আমার বাচ্চাদের জন্য করছি শিব ঠাকুর।
কৃষ্ণা! কৃষ্ণা, আমার সোনা, তুমি তুমি কি সত্যি? হ্যাঁ, আমার কৃষ্ণা।